বটবৃক্ষের শীতল ছায়ায় যেন নিদ্রায় মগ্ন হয়ে গেছিলাম। কিন্তু সিপাই সিপাই নিদ্রায় মগ্ন হয়ে থাকলে হবে, যে দেখো কয়েকজন অপূর্ব সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে। সত্যি বাবু? কিন্তু আমি চাই তাদের পথ মাঝে পরীক্ষা করতে। তাই নাকি? হ্যাঁ, বেশ করে এসো, কিন্তু সাবধান, ভুল করো যেন তারা তোমাকে না দেখে ফেলে। আমাকে দেখতে পাবে, লুকিয়ে যাবো আমি? তাই নাকি? বেশ, এই মুহূর্তে আমি পথ মাঝে আমার হেতাল গোষ্ঠী রেখে দিলাম। চল সুখী চল, অনেক বিলম্ব হয়ে গেল, খিদা লেগে গেছে জানিস। আয় তাড়াতাড়ি বাড়ি যেতে হয়। কোন হারামজাদা ধাক্কা মারলো রে? শিশুকে এভাবে নোংরা কথা বলতে হয় না। কেন? দেখো তো এই প্রথমে যে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি? সে লাঠি মহাপুরুষের হাতে থাকে, তাই লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই। সুখী প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে, প্রণাম কর। তুই কেন ওই লাঠি দেখে সব মেয়ে ছেলেরে প্রণাম করে? চল আয়। সবাই এই এসো। দাঁড়াও মা, কে গো বাবা? আমরা বিদেশি, বিদেশি? পথ মাঝে তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমাদের পথ মাঝে দাঁড়িয়েছি। বেশ, বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও কি গো, তার ঘরে রাজ কন্যা গো। আমরা দিয়ে যাব ও গো বাবা নিজ পরিচয় গো, ও কি ভালো রাজ ঘরে কন্যা মরা গো। আর কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তোমার গো, ও কি ও, কি মা তোমার পিতা রোজে না। আরু জানি না করে ঘর পিতা বাচস্পতি গো, ও কি ভালো ছোট করে লেখো। আমার নাম কি বেহু নাচে শোনো মা, বলুন বাবা। আমাদের যা জিজ্ঞাসা করার ছিল সব কিছু পেয়ে গেছি, কিন্তু আরেকটা কথা বলে যাবে। বলুন। দত্তা কিয়া দত্তা তোমরা বলিয়া যা না বেগো, ও কিয়া ও আর ঘরে রাজ কন্যা গো। ও
জিজ্ঞাসা করার ছিল সব কিছু পেয়ে গেছি। তাই প্রথম আজ তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে যদি আমরা কোনো অন্যায় করে ফেলি, হ্যাঁ। তোমরা কোনো কিছু মনে করো না কেমন? না বাবা, এটা হলো এগুলা মেয়েকে কি করবে না? দাঁত নাই, কি হয়নি? দাঁত নাই এখনো বলছে দাঁত হয়নি। দাঁত হয়নি? ওরে আদাত আদাত মানে? ইমা সে কি বললেন আমরা আদাত? চুপ মূর্খ, তাহলে কথা বলতে বারণ করেছিলাম। আমি জিজ্ঞাসা করেছি তোমরা দত্তা কি অদত্তা, অর্থাৎ তোমাদের বিবাহ হয়েছে কিনা। তারা স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। আমি ভাবছি দাঁত আছে কি নাই। ও বিয়ের আমাকে বলেন, আমি ভালো করে শুনে নিচ্ছি। এই যে দিদি মুরগি, এই কুলু মান মুখা দিদি মুরগি, তাহলে দিদিমণি হ্যাঁ দিদিমণি বলছি তোমার বিয়ে হয়েছে? না হয়নি। যাক ভালো কথা। তাহলে ছেলে মেয়ে কটা গো? হ্যাট! তোর বুকে পা ভরে দেবো রে, বিয়ে না হলে ছেলে হবে কি করে? তাই তো, বিয়ে না হলে ছেলে মেয়ে হয় না, চুপ! আমি জানি। শোনো মা, এবার তোমরা আসতে পারো। ওই আদি ভুলো যদি হয় বিদেশি, ভগবান করবে মনে ও কি ভালো, রাত ঘরে কন্যা মরা গো। শিবাই, শিবাই, বাপরে ওই মেয়েটা করে বকছি মারলো বাবু। তা মারবে? হ্যাঁ। তুমি যেরকম মেয়েটাও ঠিক সেরকম। তাহলে আচ্ছা, আমরা যে প্রথম আজ যে পরীক্ষা করলাম তাদের কি পেলে? একটা সতী একটা অসতী। আচ্ছা, কোনটা সতী? যেটা পার হলো সেটা সতী, আর যেটা নমস্কার করলো ওটা হচ্ছে অসতী। যেটা পার হলো সেটা অসতী? না সতী। আচ্ছা, আর যেটা প্রণাম করলো সেটা হচ্ছে চুপ! একটাই তো প্রণাম করেছে, ওইটা হচ্ছে অসতী আগে। কলঙ্কিনী। আচ্ছা 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 আচ্ছা, আর যেটা আগে গেছে সেটা সতী। একেবারে আমার বাপ সতী, 14 গোষ্ঠী সতী। শিবাই, হ্যাঁ তোমাকে নিয়ে এসেছিলাম, তুমি আমার কোনো কিছুই করতে পারছো না। আমি আছি বলে আপনার চুপ! পরেরটাই হচ্ছে সতী। ওমা প্রণাম করলো ওটা, হ্যাঁ ভয়ে প্রণাম করলো এটা সতী। হ্যাঁ, যে সতী মায়ের সতী কন্যা। হ্যাঁ, তাহলে যষ্টিতে দূরে থাক, পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না। তাহলে আর দেরি নয়, হ্যাঁ, এই মুহূর্তে আমরা বাচস্পতির গৃহে প্রবেশ করব। চলো। এসো আমার সঙ্গে। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর, উজানি নগরী ঘর, নাম্বর বাচস্পতি সদাগর। ভগবানের ইচ্ছায় আমি একমাত্র কন্যা সন্তান লাভ করেছি, যার নাম বেহুলা। তার মায়ের কাছে অনুমতি নিয়ে 6 ঘাটিতে স্নান কার্য সমাপনে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রাসাদে ফিরেনি। জানি না কতক্ষণে তারা প্রাসাদে ফিরবে। নগরী, নগরী, জয় বাবু। আরে এসো এসো, বিশেষ আরে প্রয়োজন দেশতে তোমাকে এলো ডেকেছে। বড় বান, ডুবে গেলি মোর পাকা ধান, 44টা হয়েছে রে পয়মাল, এদিকে মোর বেটির জ্বালা, ভগবতী চেয়ে কপালা, জামাই খুঁজে হলাম রে হয়রা। দেশতে এলো বড় পাহাড়, ডুবে গেলি
আদিবাসী দল আসবে। প্রণাম হয় বাবু। কল্যাণ হোক তোমার। বলুন বাবু, আমাকে কিসের জন্য ডেকেছেন? তোমাকে কেন ডেকেছি জানো? কেন বাবু? নগর পরিদর্শনে গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার ক্ষণিকের জন্য বিশ্রামের প্রয়োজন, যার কারণে আমি বিশ্রামেরত থাকবো, তুমি ততক্ষণ তরুণ দলে পাহাড়ের রত থাকবে। ঠিক আছে বাবু। সাবধান, আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে। ওকে বাবু। সবাই দরজাখানা বন্ধ করে দিন। এ হলো বাচস্পতির গ্রহ। সত্যি বাবু, দরজায় ধাক্কা মারো, দেখে দেখো কে আছে। একবারে তেলতলা বাড়ি। একতলা নয়, 3 তলা। হ্যাঁ, 3 তলা। বলে কইবে বাড়িতে কে আছিস বে? কেন? ওইভাবে ডাকলে কেউ সাড়া দেবে? এটা ভদ্র পাবে পারে। মারবে। তাহলে বাড়িতে কেউ আছে, দ্বার খোলো। ওই গো, বাড়িতে কেউ আছো? দেখি বাইরে কি চিৎকার করছে, দরজাখানা খুলি। পটাশ, বাড়ি কোথায়? আমার বাপের ভিটাই। এখানে কিসের জন্য? আমরা দেখা করতে এসেছি। কার সঙ্গে দেখা আচ্ছা, করতে? বলছিলাম তার আগে তোমার পরিচয়টা জানতে চাই। তুমি এ বাড়ির কে? এ বাড়ির আমি সিপাই। সিপাই? হ্যাঁ, তোমার বাবু আছে? বাবু আছে। যাক, ভালো হলো, তোমার বাবুর জন্যই আমরা এসেছি। বাবু ভিতরে, তোমার বাবুর সঙ্গে দেখা করে আমরা যাবো। ভিতরে ভিতরে আছে। ও ভিতরে আছে? হ্যাঁ, তো গিয়ে বলো যে 2 জন অতিথি এসেছে। ঠিক আছে। বাবু, বাবু গো, কি হলো না করি? বাইরে 2 জন লোক এসেছে। বাহিরে 2 জন লোক এসেছে? হ্যাঁ, আপনার আরে হাঁ করে দেখছো কি? আমার জন্য এসছো কেন? যাও, কোথা থেকে এসছে, কি ব্যাপার, কি জেনে নাও সব। যাও, বাবু ভিতরে নিয়ে আসবো? সুসম্মানে তাদের ভেতরে নিয়ে এসে যাও। ও ঠিক আছে, চলো ভিতরে। ভেতরে যাবো? হ্যাঁ চলুন, এসুন বাবু, এসুন। এই এসুন মানে? ভদ্রভাবে বলছি। আসুন। হ্যাঁ, আসুন। চলো। আরে নমস্কার, নমস্কার ভাই বাচস্পতি। নমস্কার, নমস্কার, নমস্কার দাদা। এতদিন বাদে বুঝি ছোট ভাইয়ের কথা মনে পড়ে গেল হঠাৎ? সত্য ভাই বাচস্পতি, আসন গ্রহণ করুন দাদা। বহুদিন বাদে তোমার উদারে নগরে মাটিতে পা রেখেছি, বড় আশা করে এসেছি। জানি না তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। দাদা, এমন কোন আশা নিয়ে আপনি আমার প্রাসাদে পদার্পণ করেছেন, একবার প্রকাশ করে বলুন। আমি কথা দিচ্ছি, অপ্রাণ চেষ্টা করবো আপনার সমস্ত আশা পূর্ণ করবার। ভাই বাচস্পতি, দাদা, তোমার গৃহে তোমার কন্যা 8ম বছরের নাবালিকা, যার নাম বেহুলা, সে কি সত্যই তোমার কন্যা? আমার একমাত্র আদরের দুলালি বেহুলা। আর আমি আমার মনে মনে স্থির করেছি, কি? তোমার একমাত্র কন্যা আর আমার একমাত্র সন্তান, যার নাম শ্রীমান দুর্লভ লক্ষেন্দরের সঙ্গে তোমার উজানি নগরে তোমার কন্যার বিবাহ দিতে চাই। দাদা, এ আমি স্বপ্ন দেখছি না তো? না ভাই, এই জন্য আমার কাছে আকাশ কুসুম কল্পনা। দাদা, কিন্তু এই মুহূর্তে আপনাকে যে আমি কোনো মত দিতে পারছি না। কিন্তু কেন? মানে আমার ওই একরক্তি আদরের দুলালিকে ছোট থেকে তিলে তিলে বড় করে তুলেছে, যে তার অনুমতি ছাড়া আমি তো আপনাকে কোনো রকম কোনো কথা দিতে পারছি না। শোনো ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কথা। দাঁড়ান, চলেন। কোথায়? এই ঘরে বিয়ে হবে না। কেন? ওই যে মদ দিবে না। কি দিবে না? মদ দিতে পারবে না। আমাকে হাফ বোতল দিয়ে। কিসের হাফ বোতল দেবে মূর্খ? আমি মদ না গেলে বিয়ে বাড়ি আসবো। চুপ! এদিকে এদিকে। তুমি কি আদিবাসী, মদ খাবা? মদ ছাড়া বিয়ে বাড়ি মানায়? ঠিক আছে, আগে কথাবার্তা হোক, তারপরে তোমাকে নিয়ে যাবো আদিবাসী পাড়ায়। চলেন। ওই মদের কথা হচ্ছে না, বিয়ের মদ। আচ্ছা আচ্ছা, ও বিয়ের সম্মতি। হ্যাঁ, এটা আমি বিয়ের কথা আলোচনা হচ্ছে তো, তো সেটার সম্মতি। আচ্ছা দাদা, ও কি নেশা করে নাকি? হ্যাঁ, একবারে লেলবেল দিবেন। লেলমেল কি আবার? ওই যে বোতলের ভিতরে থাকে লেলবেল। লাল মদ বলতে পারবেন। আচ্ছা, তুমি সিদ্ধান্ত করো, তুমি তোমার বেলানির সঙ্গে, তারপরে সিদ্ধান্ত জানাবে। ঠিক কেমন? আছে দাদা, একটু সময় অপেক্ষা করুন, আমি বেশ। এক্ষুনি মেলুনির কাছে জেনে আপনাকে বলছি। নকরি বাবু ফটাফট করে গিয়ে একবার রানীকে ডেকে নিয়ে এসো, বিশেষ প্রয়োজন। বলো গিয়ে আসতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। দেরি করো না, একদম দেরি করো না কিন্তু। শোনেন, গেল
সব করবেন কিন্তু আলু সানা করবেন না। আলু সানা মানে? আমার আলু সানা খাওয়া চলে আরে না। আলু সানা নয়, আলোচনা। বাবু কি বাবু হলো? গো! কি হলো? নকরি। রানীমা আসতে পারবে না। কিন্তু রানীর যে বিশেষ প্রয়োজন ছিল নকরি। বাবু এই বিয়ে হবে না। কেন? কেন হবে না কেন? বাবু ওরা সাপ খায়। কি সাপ খায়? সর্বনাশ। আর ওই যারা কিনা সাপ ধরে ধরে খায়, অসম্ভব, কোনো মতেই সম্ভব নয় ওই ঘরে সম্বন্ধ করে। না না হবে না। তাহলে আমি যে কথা দিয়েছি এখন কি করা যায়? এর একটা উপায় না বের করলে তো। বাবু কি হলো? উপায় আছে। উপায়? রানীমা আমাকে বলে পাঠিয়েছে কি বলে পাঠিয়েছে? কঠিন কঠিন দাবি। এক তক্তি কামনি সিঁদুর, আচ্ছা, আচ্ছা। শঙ্কবাই শাখা, আচ্ছা। অগ্নিপাশের শাড়ি, আচ্ছা। আর 101টা একে বন্যের বরযাত্রী। বাবু ঠিক, একদম ঠিক। এই সমস্ত কঠিন দাবিগুলো হ্যাঁ, দিতেও ওনারা পারবে পূর্ণ না। করতেও পারবে না, আর এই সম্বন্ধ হবে না। ঠিক আছে দাদা, ভাই বাচস্পতি, মেলনীকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু বিশেষ কোনো প্রয়োজনে মেলনী ভেতরে ব্যস্ত আছে, যার জন্য নকুরিকে সমস্ত কিছু কথা হ্যাঁ, বলে পাঠিয়েছি। আমি শুনলাম আর মানে আপনার যে রানীমা ওর নাকি মুখে ভাত। মুখে ভাত মানে? হ্যাঁ বললো তো, কি না অন্নপ্রাশন বললো না? আরে অন্নপ্রাশন বলেন, অপারেশন করেছে সে কথা আচ্ছা। বলেছে। সিদ্ধান্ত কে আসলো? সিদ্ধান্ত এই দাদা, আমার মেলনীর পক্ষ থেকে আপনার কাছে চারখানা দাবি রয়েছে। দাবি? সেই চারখানা দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন তবে এই সম্বন্ধ সম্ভব, নচেৎ কিন্তু ভাই বাচস্পতি, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো, কারণ যেহেতু তুমি কন্যার পিতা। কি কি পণ রেখেছো? তাহলে প্রথম পণ আমি আপনার কাছে ব্যক্ত করছি, আপনি শুনুন। চলো। পানি আসা দাগার রে, পানি আসা দাগার রে, চাঁদ বাইরা। এক তক্তি কামিনী সিঁদুর, তুমি যে সমস্ত দাবি করছো ভেবে চিন্তা করছো তো? একদম ভেবেছি আমি। আখ তক্তি কে বাপুছে, আর এক তক্তি কে বাপুছে, রাস্তা বেঁধে দেবো হেবা, নিয়ে সদা করো হেবা, নিয়ে সদা করো হে বাঁচতে পায় না। ছাড়ো। বলুন তো। তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর দাবি করেছো, তাই তো? আর আমি আমার চম্পকনগর হইতে তোমার উজানিনগর দুখানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তাতে বড় বড় যাত্রী এনে তোমার উজানিনগরে বিবাহ কার্য সম্পূর্ণ করে, অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব। আপনার কথা শুনে না হেসে পারলাম না দাদা। কিন্তু কারণ আমি আপনার কাছে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি, আর বিনিময়ে কিনা আপনি আমাকে দুইটো রাস্তা বেঁধে দেবে। কথা যখন বলেছি করে দেখিয়ে ছাড়বো। তাই তো আমার অন্তরে বিস্ময়ের জিজ্ঞাসা। বলুন তো দাদা, ওই কামিনী সিঁদুর কোথায় থাকে, এমনকি কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই। তুমি চেয়েছো এক তক্তি আর আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হরগৌরীর উপাসক। হরগৌরীর চরণে পুষ্পনাদে এক গ্লাস জল গ্রহণ করি না। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি পেতে কিন্তু দেরি নয়। কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। দাদা, তবে দ্বিতীয় দাবি আমি আপনার সামনে ব্যক্ত করছি। দ্বিতীয় দাবি একজোড়া শঙ্খবাই শাখা যদি আপনি দিতে পারেন। শঙ্খ সিঁদুর ছাড়া আমাদের সনাতনী নীতি রয়েছে বিবাহ কার্য সম্পূর্ণ নয়। কিন্তু আমি আমার ভাবে পুত্রবধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না ভাই। গৌরী শাখা বহুমুখী রাম লক্ষণ দুর্গাবাই শঙ্খ শাখা দেব। শুধু আমার বধূ মাতাকে নয়, বিয়ের দিনে যত আসবে এগণ সবার হাতে হাতে এক জোড়া করে শঙ্খ শাখা দেব। সেই সঙ্গে এক জোড়া অগ্নিপাষ্টের শাড়ি যদি আমি তবু প্রস্তুত। সেই সঙ্গে এক
একটি একই বর্ণের বড় বড় যাত্রী আপনি যদি দিতে পারেন, বিবাহের দিনে তোমার নবগত জামতাকে খুঁজে বার করে নিতে হবে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, আমার নবজামাতাকে ঠিক খুঁজে বের করব। আমিও কথা যখন দিয়েছি নিশ্চয়ই তোমার কথার দাম রাখবো। তাহলে ও দূরে কেন, এবার আসুন বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ। তুমি কন্যার পিতা, দাদা কন্যার পিতা হয়ে কয়েকটা অবাস্তব দাবি করে ফেলেছো। দাদা আমি পুত্রের পিতা, আমারও তো কোনো কিছু দাবি থাকতে পারে। এমন দাবি আপনার রয়েছে, বলুন দাদা, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার ওই দাবি পূরণ। তোমার মুখের কথায় আমার বিশ্বাস হয় না ভাই। তবে কি করতে হবে? আমার হাতে হাত রেখে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও পিতা শৈলেশ্বরের নামে। আমি আপনার হাতে হাতে রেখে পিতা শৈলেশ্বরের নামে কথা দিচ্ছি, আজকালে শুভক্ষণে আপনি আমার কাছে যা চাইবেন আমি মুক্ত হস্তে তা দান করবো। দাও সবাই, দাও সে অষ্টগণ্ডলহ কলাই। কি হবে? ভাবছো কি হবে? অষ্টগণ্ডলহ কলাই কি হবে, তাই তো? সিদ্ধান্ত নিয়েছিলাম যেদিন আমি আমার গৃহ থেকে আমার সন্তানের সুপাত্রী সন্ধানে অগ্রসর হই, মনে মনে স্ত্রী করেছি যে কন্যা সে চাইবে অষ্টগণ্ডলহ কলাই তার সহিত বিবাহ দেব আমার একমাত্র সন্তান দুর্লভ লখায়। না দাদা, না না, এমন কঠিন দাবি আপনি আমার কাছে করবেন না। এর চাইতে অন্য কিছু আপনি দাবি করুন, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনার দাবি পূর্ণ করতে। কেন? এটা কি করে সম্ভব? এই অষ্টগণ্ডা লোহ কলাই মানবের পক্ষে ডালির মতন করে সেদ্ধ করা সম্ভব হয়? আরে চলো গিয়ে দেখবে আমার চম্পকনগরে হাড়ি মুচি ডোমে নেমে নাও অষ্টগণ্ডলহ কলাই সেদ্ধ করে অতিথি আপ্যায়ন করে। তবে কি বুঝবো তোমার উজানি নগরে কোনো সতী মায়ের সতী কন্যা নেই, কোনো তোমার উজানি নগরে সত্যই কি পাপে ভরে গেছে। কোনো আগে যদি জানতাম তোমার উজানি নগর এক পাপাসের রাজ্য, ভুল করো তোমার উজানি নগরে মাটিতে পা দিতাম না। তবে কি আমি বুঝবো তোমার একমাত্র কন্যা বেহুলা সে অসতী, সেও কলঙ্কিনী, সেও কি ঋচারিণী। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। বলবেন না আমার একমাত্র মেয়ের নামে অমন কুশ্চিত বাক্য প্রয়োগ করবেন না। আকাশের চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে, এটা আমার বিশ্বাস, কিন্তু আমার মেয়ে বেহুলার গায়ে বিন্দু মাত্র কালির দাগ নেই। কন্যা গর্ভে গর্ভিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে তোমার কন্যা সত্যই সতী। নাও নাও সে অষ্টগণ্ডলহ কলাই। এই অষ্টগণ্ডলহ কলাই যদি সিদ্ধ হয় তবে এই সম্পর্ক হবে, নচেত এই সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাব। অষ্টগণ্ডলহ কলাই সিদ্ধ করার কিছু নিয়ম শৃঙ্খলাও রয়েছে। কি নিয়ম? ভিজা বসন, কাঁচা উনুন, কাঁচা পাত্রে, 3টি চিগের ঠালে, 3 মুষ্টি উলোর খড়ে 3 আলোকে যে সত্য করতে পারবে তবেই সিদ্ধ হবে। তুমি সিদ্ধর পদ্ধতি নাও, ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শন করি। সাবধান, আত্মহত্যা করতে যাও না। আত্মহত্যা নরকে, আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর সাদের মানব জীবন, আর সুন্দর সাদের মানব জীবন পেয়ে কেউ যেন কখনো কোনোদিন আত্মহত্যা না করে। তবে সেদ্ধর প্রস্তুতি নাও, ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শন করে। তুমি কি বধির হয়ে গেছো নাকি তুমি অন্ধ হয়ে গেছো? না না, বাবা হয়ে আমার মেয়ের হাতে এমন অষ্টগণ্ডল তুলে দিয়ে তাকে আমি বড় বিপদে ফেলতে চাই না। তার চাইতে আমার এই সুন্দর প্রাণ মহানন্দা রাক্ষসীর বুকে বিসর্জন। কি হয়েছে বাবা? পালিয়ে জামা, তুই এখান থেকে পালিয়ে কেন আমি পালিয়ে যা। যাবো? কি হয়েছে বাবা?
কেন নিজের প্রাণকে ওই গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছো তুমি? তার আগে তোকে একটা কথা বলবো রে মা। বলো বাবা। বলতো মা, কোনো বাবা যদি ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়ে যায়, তাহলে সেই ভয়ঙ্কর বিপদ থেকে হতভাগ্য বাবাকে উদ্ধার করবার দায়িত্ব কাদের? প্রত্যেকটি সন্তানের। আমি যে তোর হতভাগ্য বাবা রে। কি হয়েছে বাবা? ভয়ঙ্কর বিপদের সম্মুখে অকস্মাৎ আমাদের এই প্রাসাদে পদার্পণ করেছিলেন চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর। তাতে কি হয়েছে? উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে তোর বিয়ে। বাবা, আমি মনে মনে ভেবে দেখলাম, এমন তেজস্বী মহাপুরুষ, সে কিনা হবে আমার একমাত্র মেয়ের শ্বশুর ঠাকুর। তাই তো মনের আনন্দে উল্লাসে আমি ওনাকে কথা দিয়ে দিলাম। সেই সঙ্গে আমার হাতে তুলে দিয়েছে অষ্টগন্ডা লোহকলাই। বলেছে এই অষ্টগন্ডা লোহকলাই তোমার মেয়ে যদি ডালের মতন করে সেদ্ধ করে দিতে পারে, তবেই জানবো তোমার মেয়ে সতী, তবেই এ বিয়ে সম্ভব, নচেত কিছুতেই না। কিন্তু বাবা, এই অষ্টগণ্ড লুড় করে ডালে নিয়ে সিদ্ধ করা মানবের দ্বারা যে সম্ভব নয়। আমি জানি রে মা, আমি জানি কিছুতেই সম্ভব নয়। যার জন্যই মনে হয় নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে চাইছে। এছাড়া আমার কি উপায় আছে? কিন্তু বাবা, তুমি যদি সত্যি তোমার প্রাণখানা ওই গঙ্গার জলে বিসর্জন করে দিতে, বাবা বলে ডাকতাম, সেই মানুষটা যে এই পৃথিবীর বুকে আর থাকতো না। বেহুলা মা, অষ্টগণ্ড লুড়কলায় হস্তে ধারণ করে নিয়ে এসেছো আমার সম্মুখে। দাও না বাবা আমার হস্তে তুমি, সে করে হোক না কেন এই অষ্টগণ্ড লুড়কলাইকে আমি ডালে নিয়ে সিদ্ধ করবার ব্যবস্থা করবো। দাও বাবা। আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো না বাবা। তুমি যদি আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, নিশ্চয়ই আমি এই অষ্টগণ্ড লুড়কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারবো। আজকের এই দুঃখের দিনে আমি তোকে প্রাণ উজাড় করে আশীর্বাদ করি। ডাক মা ডাক, তোর আর আগে তো দেবীকে চিৎকার করে করে ডাক, তোর আর আগে তো দেবীকে বল, সে যেন আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে তোকে উদ্ধার করে দেয়। ডাক ডাক তোর আর তো দেবীকে। ওগো জগৎ জননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে যে আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও না চলো, একটিবার সাড়া দাও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো, ও কথায় ভুলে রইলে
মনসা আনালে লুকায়ে মাগো দেখতে পারো আমরা কি জানা ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি মা বটবৃক্ষ মাগো আমি তরুলতা আরে মনে কি পদে না মাগো স্বর্গধামে কথা এই মর্তধামে আনলে মাগো মাগো তুমি যে মনসা আরে কি বিপদে পড়ছ বেহুলা বলো না আমারে আমি। তুমি এসেছো মা তুমি এসেছো আরে বলো বলো ও বেহুলা বলো না আমারে আমি। আরে স্বর্গ ধামে ছিলে বেহুলা অনিরুদ্ধায় সায়ামে। আরে সত্য করে এনেছি বেহুলা আমি যে মনসায়ামে। আরে তোমারে ডাকে সারা দিয়েছি বলো না আমারে আমি। ও আমি ভুলে রে ভুলে রে ও মা বেহুলা গো। বেহুলা, মা আজ এমন কি বিপদে পড়ি আজকে দিন নাকি তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মাগু। তুমি তো অন্তর জানো তুমি তো ভক্তের মনের কথা বলতে জানো মা আজ আমি যে বড় বিপদে পড়েছি গো নিয়ে এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লড়ু কলায় এই লড়ু কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা বেহুলা আজ ভক্ত বিপদে পড়েছি সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে বাগু। তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো তোমারটা কি আমি ছুটে এসেছি বেহুলা। তুমি আমার নাম স্মরণ করো আর উনানে চাপাও
তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মা গো। বেশ মা, তাই যদি হয়ে থাকে এই মুহূর্তে অষ্টকণ্ড লড়ুকলাকে আমি ডালের নিয়ে সিক্ত করবো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। আশীর্বাদ করে বেহুলা। সত্যি আজ এই অষ্টকণ্ড লড়ুকলাকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে বাবার হস্তে আমি তুলে দেব।